হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। প্রচুর দিন পরে আজকে আমি আমার চ্যানেলে একটা ভিডিও করছি, তো আশা করছি তোমাদের প্রিপারেশন সব ভালো চলছে। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে একটু শেয়ার করতে আসলাম। আমার মনে হয় তোমাদের সবার জানা উচিত। সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে ম্যাম এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসি যে ওয়েবসাইট, সেখানে ডাব্লিউবিসিএসের তো কোনো খবর নেই। হ্যাঁ, এটা একদম সত্য কথা। সেখানে কোনো রকম কোনো নোটিফিকেশান বা কোনো কিছু বের হয়নি। তো এই বছর সবথেকে বড় প্রশ্ন যেটা, এই বছর কি পরীক্ষা হবে, এবং এই নিয়ে তোমরা আমাকে বলতে বলেছো। তো আমি বলছি, আমার যতটা মনে হচ্ছে এখন হচ্ছে জুন মাস চলছে, তো আমি যতটা ভেবেছিলাম যদি জুন মাসে নোটিফিকেশান বেরোয় সেক্ষেত্রে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে হলেও পরীক্ষা হওয়ার একটা চান্স ছিল। কারণ যেহেতু 1 মাস লাগে ফর্ম ফিল আপ করতে এবং তারপরে 3 মাস গ্যাপ থাকে, তারপরে পরীক্ষাটা হয়। কিন্তু আমার সামহাও কেন জানি না মনে হচ্ছে হয়তো জুনে না বেরোলেও জুলাই কি আগস্টে হয়তো নোটিফিকেশান বেরোবে, এবং 2024 যেহেতু পুরোপুরি একটা বছর গ্যাপ হয়ে গেছে এবং অনেকেরই বয়সজনিত অনেক রকম সমস্যা দেখা দিয়েছে, কারণ যেহেতু বয়সের একটা ব্যাপার থাকে, এজ লিমিটের ব্যাপার থাকে, তো সেই জন্য হয়তো ডিসেম্বর নাগাদ পরীক্ষা হতে পারে যদি জুলাই আগস্টে ফর্ম ফিল আপ হয়। ঠিক আছে, তো মোটামুটি 50-50 ধরে রাখো। আমি শিওর তো কিছু বলতে পারছি না। তোমরাও ওয়েবসাইটের দিকে তাকিয়ে বসে আছো এবং আমিও কিন্তু সেম ওয়েবসাইটের দিকে তাকিয়েই বসে আছি। আচ্ছা, আর একটা কথা একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলাম, আমি যেহেতু বইটা নিয়েই বসেছি, যেহেতু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সিলেবাসটা একটা চেঞ্জ হবে কি হবে না সেই নিয়ে একটু মানে ধন্দে তো আমরা আছি। কারণ ওরা অলরেডি নোটিফিকেশান দিয়ে বলেছে যে চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে। 2025 থেকে একদম নতুন সিলেবাসে পরীক্ষা হবে। কিন্তু তারপরেই আবার অন্যান্য খবরের কাগজে, পত্রিকাতেও আমি দেখেছিলাম যে হবে না বলছে। তো সেটাও আমার মনে হয় একদম অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেবে। আচ্ছা, এবার আমি সেকেন্ড যে প্রশ্ন, আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে কিছু প্রশ্নের উত্তর দিতে এসেছি, তো সেটাই আমি একটু বলে দিই। সেকেন্ড আমাকে যে কোশ্চেনটা করেছিলে যে ম্যাম ইউপিএসসির ক্ষেত্রে একটু অ্যাটেম্পটা জানতে চেয়েছিলে, আমি বলে দিই জেনারেল এবং ওবিসি, ঠিক আছে, যদি হয় মানে অ্যাকচুয়ালি জেনারেল আর ক্রিমি ওবিসি যদি হয় সেক্ষেত্রে কিন্তু 6টা অ্যাটেম্প থাকছে। এবং যদি নন ক্রিমি ওবিসি হয়, নন ক্রিমি ওবিসি অর্থাৎ তাদের ক্ষেত্রে হচ্ছে 9টা অ্যাটেম্প থাকবে। ঠিক আছে, এখানে এজ লিমিটের ব্যাপার আছে। জেনারেল হলে 32, আর যদি তোমার যেটা বললাম নন ক্রিমি ওবিসি হয় সেক্ষেত্রে কিন্তু 35। আর যদি তুমি এসসি আর বা অথবা এসটি হও তাহলে তুমি 37 পর্যন্ত আনলিমিটেড অ্যাটেম্প দিতে পারবে। আর যদি পিএইচ ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে তুমি 42 এজ অবধি দিতে পারবে। তো সেম মানে অ্যাটেম্পটের এখানে কোনো রকম নেই, 9 টু আনলিমিটেড। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল যে ইউপিএসসির ক্ষেত্রে এটা। আর একটা কথা হচ্ছে সেকেন্ড প্রশ্ন যেটা ছিল, আমি অ্যাকচুয়ালি দেখে দেখে বলছি কারণ কোশ্চেনটা আমার ঠিক মনে নেই, আমি খাতা একটা লিখে নিয়ে বসেছি এখানে। সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ইউপিএসসির দুটো পেপার হয়, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ 1 এবং সিস্যাট পেপার 2। তো জেনারেল স্টাডিজ 1-এ হচ্ছে 100টা কোশ্চেন থাকে, 2 নাম্বার করে, 200 মার্কের, যেটা পরীক্ষা হয় সকাল মানে তোমাকে 9টার মধ্যে অবশ্যই ঢুকতে হবে, 9:30 থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যায়। এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপার যেটা আমরা বলি GS 1। আর সিস্যাটের 2 নাম্বার নেই, 2 নাম্বার পেপার যেটা ম্যাথসের পেপার হয়, ম্যাথ, রিজনিং, কম্প্রিহেনশন, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর মধ্যে থাকে। সেটা হচ্ছে 80টা কোশ্চেন থাকে, 2.5 মার্কস করে একটা থাকে, এবং হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট 67 পেতে হবে, মানে ওটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। ঠিক আছে, তো এটা হচ্ছে দুটো ব্যাপার। আচ্ছা, আর থার্ড কোশ্চেন যেটা ছিল যে ইউপিএসসি সিলেবাস, আমি একদম প্রথমেই যে কথাটা বলবো, তোমরা ইউপিএসসির ওয়েবসাইটে যাও, সেখান থেকে একটা ভালো করে প্রিন্ট আউট বের করে নাও সিলেবাসটা, এবং লাইন বাই লাইন পড়লে বুঝতে পারবে একদম, মানে ওখানে আর কি সুন্দর করে ইউপিএসসি সিলেবাসটা দেওয়া আছে। আই থিঙ্ক ওখানে পড়লে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তবুও আমি তোমাদের সুবিধার্থে একটু বলে রাখছি। সেটা হচ্ছে ইকোনমি এবং গভর্নমেন্ট স্কিমস থাকে, এনভায়রনমেন্ট থাকে, এগ্রিকালচার, জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড টেক থাকে, হিস্ট্রি অ্যান্ড কালচার থাকে, ইন্টারন্যাশনাল রিলেশন থাকে, নিউজ তো অবশ্যই, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো, এছাড়া পলিটি অ্যান্ড গভর্নমেন্টস থাকে। ঠিক আছে, টোটাল এমসিকিউ হচ্ছে 100টা থাকে, যেটা বললাম 2 নাম্বার করে একটা থাকে। আচ্ছা, ওয়েটেজটা জিজ্ঞেস করো না, ওয়েটেজটা আমি আগেও বলেছি। ওয়েটেজ জানতে গেলে তোমাকে একটুখানি ইন্টারনেট খুলে
বিগত 10 বছরের একটা সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি ওয়েটেজ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি সার্চ করলে দেখবে 10 বছরের কোন সাবজেক্টে কোনটায় কখন কোন বছরে ওয়েটেজ বেশি ছিল কোনটা কম ছিল সেটা কিন্তু দেখিয়ে দেবে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা পরে কোশ্চেন দিয়েছিলে যে এনসিইআরটি কোন ক্লাসে পড়বো না পড়বো। আমার মনে হয় ওল্ড এনসিইআরটি পড়ার থেকে নিউ এনসিইআরটি পড়া ভালো, এবং 6 to 12 সবগুলো না পড়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু থাকে যেগুলো ইম্পর্টেন্ট। তো যেমন হচ্ছে আমি যদি বলি জিওগ্রাফির ক্ষেত্রে এনসিইআরটি ক্লাস 11 আর 12 পড়লেই হয়ে যায়, আর তেমন কিছু মনে হয় লাগে না, ঠিক আছে। আর ক্লাস 11 ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি এটা কিন্তু ভীষণ মানে দরকার, কার এমসিকিউ আসে ওখান থেকে, এছাড়া আর কিছু লাগে না, মানে এনসিইআরটির কথা বললাম আমি। এছাড়া কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আবার লাগবে, সেটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে। আচ্ছা, আর মোটামুটি আমি বলে দিয়েছি। আচ্ছা, 2024-এর প্রিলিমস কাট আপ আমাকে জিজ্ঞেস করেছিল। প্রিলিমস 2024-এর কাট আপ এসছে, মানে যেটা 2025-এ বেরিয়েছে সেটা হচ্ছে 87.98। তো এই হচ্ছে আজকের মতো ভিডিওটা ছিল। এছাড়াও যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। যারা যারা কোশ্চেনগুলো করেছিলে তাদেরকে আমি মোটামুটি অ্যান্সার দিয়ে দিয়েছি, যে 2024-এ 87.98 কাট আপ ছিল, আর ওবিসির ক্ষেত্রে 87.9 এরকম কাট আপ ছিল, মানে প্রিলিমসের জন্য, ঠিক আছে। আর বাদবাকি তোমরা এবছরের রেজাল্ট বেরিয়ে গেছে 2025-এ, তোমরা চেক করে নিতে পারো, ওখান থেকে পুরো লিস্ট পেয়ে যাবে যারা যারা এবার একদম কমপ্লিটলি হয়ে গেছে জয়েন করার মতো, মানে আইএস আইপিএস হয়ে গেছে, তাদের লিস্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি মেন্স নিয়ে অন্য একদিন আলোচনা করব। অ্যাকচুয়ালি এরকমভাবে তো হয় না, কারণ বোর্ডে লিখে বোঝাতে হয়, তো সেটা বলবো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এথিক্স পেপারটা নিয়ে একটা আলোচনা আছে। এথিক্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড ইনক্লুড ও কেস স্টাডিজ, এটা থাকে। থিওরি, সোসাইটি অ্যান্ড বিহেভিয়ার, সিভিল সার্ভিস, গভর্নেন্স, অনেক কিছু এর মধ্যে রয়েছে। তো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব অবশ্যই তোমাদের সুবিধার্থে। এবং মেন্স এক্সামিনেশনের আমি যেটা বললাম অপশনাল সাবজেক্ট নিয়েও একদিন আলোচনা হবে। বাট অনেকে আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, আজকে সেটার অ্যান্সারটা দিয়ে রাখি। আমার অপশনাল সাবজেক্ট হচ্ছে সোসিওলজি, বিকজ অপশনাল সাবজেক্ট তোমাকে সেটাই নিতে হবে যেটা সম্পর্কে তুমি আর কি মাস্টার ডিগ্রি করেছো, কারণ অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো না অপশনাল পেপারের, তো ওরকম আর কি মানে ওই নলেজটা তোমার থাকার খুব দরকার আছে। তো সেই জন্য আর কি মানে ওই রকম ধরনের কোশ্চেন আসে, ওই রকম লেভেলের কোশ্চেন আসে, যার জন্য তুমি যদি মনে করো যে গ্র্যাজুয়েশন আর মাস্টার্স যদি সেটাতে করে থাকো, সেই সাবজেক্ট যদি অপশনাল সাবজেক্টে থাকে তো খুবই ভালো, তো সেটা নিয়ে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, তার তোমার সুবিধা হবে। আচ্ছা, পার্সোনালিটি টেস্ট সম্পর্কে জিজ্ঞেস করেছিলে। পার্সোনালিটি টেস্টের নাম্বার 275 নাম্বারের থাকে, সেটাও বলে দিলাম, 275 থাকে মার্কস, ঠিক আছে। আর তো মনে পড়ছে না, মানে মোটামুটি এই কটা কোশ্চেনই ছিল। মেনলি তোমরা আমাকে অ্যাটেম্প সম্পর্কে জিজ্ঞেস করেছিলে, তো আমি অ্যাটেম্পটা বলে দিলাম। যদি আমার কাছে স্ট্র্যাটেজি ভিডিও চাও তো আমি স্ট্র্যাটেজি ভিডিও অবশ্যই এনে দেবো, কিন্তু পুরোপুরি আমি সিলেবাসটাকে বলে দিলাম যে এই সিলেবাসগুলি প্রিলিমসে থাকে। তো যারা মনে করছো যে এবার পরীক্ষা দেবে, 2026-এ পরীক্ষা দেবে, আর 2026-এর ক্যালেন্ডারও বেরিয়ে গেছে ইউপিএসসি, তো ইউপিএসসি ক্যালেন্ডারটাও তোমরা দেখে নিতে পারো। এবার ইউপিএসসি পরীক্ষা 2026-এ হচ্ছে 24/5/2026, অর্থাৎ হচ্ছে জুন মাসের 24 তারিখে পরীক্ষা আছে। সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2026, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনও সিএসপি এক্সামিনেশন 2026, ওটা দুটো একই পরীক্ষার মাধ্যমে আর কি প্রিলিমসটা নেওয়া হয়ে থাকে। তো ওটা হচ্ছে অলরেডি ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে ইউপিএসসি, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওটা হচ্ছে 24 তারিখ পড়েছে জুন মাসে, ঠিক আছে। তো আমি জুন মাস বলছি, মে মাসে, জুন মাস না, মে মাসে 24 তারিখ। তো যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর যাদের কোনো রকম কোয়ারিজ থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ভিডিওটা অনেক দিন আসছে না, অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ হচ্ছিলো, শরীর খারাপ ছিল, এছাড়াও কিছু কাজ ছিল, সেই জন্য মানে অনেক দিন আমি গ্যাপ করে ভিডিও দিয়েছি। বাট স্টিল আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো অ্যাটলিস্ট ছোটো ছোটো করে দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।